গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ঠিক আছি। এখন বাজে প্রায় 7:30 মতো। তো আমার মোটামুটি সমস্ত কাজ গোছানো হয়ে গেছে, এবার শুধু ঘরটাই ঝাড় দেবো। মোটামুটি রান্নাঘর গোছানো আজকে বলবো না, সিঙ্কে প্রচুর বাসন রয়েছে, আজকে ঠিক করে উঠতে পারিনি। আর এখানে ওর টিফিনগুলো সাজিয়ে দিয়েছি, এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দেবো। সকালে দিয়েছি মিষ্টি সুজি, আর দিয়েছি হচ্ছে ডিম সেদ্ধ আর ভাত আর লেবু, আর স্যালাড আছে আর কমলা লেবু দিয়েছি। আর দুপুরের জন্য মাছের ঝোল যেটা দিয়েছি সেটার মধ্যে আছে ফুলকপি, শিম, ঢ্যাঁড়স, পেঁপে, আলু, টমেটো, ধনেপাতা এইসব দিয়ে করে দিয়েছি আর কি। তো সমস্ত সবজি দিয়ে, তো চলে এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিয়ে তারপর আমি ঘরটা ঝাঁট দিয়ে নিই। এই হচ্ছে ওনার টিফিন। এই আটকানো টিফিন বক্সটায় আছে কমলা লেবু আর মাছের ঝোলটা। জাস্ট দেখো, এটাই রয়েছে মাছ আর এক পিস ফুলকপি আর বড়িগুলো দিয়েছি, আর এখানে সমস্ত সবজি আর ঝোলটা দেওয়া রয়েছে। তো এই আর কি টিফিন। কলকাতায় তো করোনা শুনছিলাম, আবারও ফিরে আসছে। ওই দেখো অফিসে এখন থেকে মাস্ক পরে যেতে বলেছে, আবার শুরু হলো সেই মাস্ক পরার কাণ্ড। আবার কেন আসতে বুঝতে পারছি না। যাই হোক, কি আর করা যাবে, আবার যদি সেই একই পরিস্থিতি হয় আর দেখতে হবে না। তাহলে টাটা। বারবার এরকম ফিরে কেন আসছে সত্যিই বুঝতে পারছি না, যে আবারও এরকম হবে। যাই হোক, উনি বোধহয় ঢুকবে আমাদের ফ্ল্যাটেই। এই যে বাইক নিয়ে দেখলে উনি, ও মা আবার চলেও গেল নাকি, উনি অনুরূপাদের ঘরে এসেছে, মানে আমার পাশের ঘরটাতে এখন উনি থাকেন। বাইক নিয়ে তো ঢুকলো না, আমি গেটটা আটকে দিই বাবা। তাহলে সবেই বাজে 11:20। জাস্ট স্নান করে বেরিয়েছি। ভাগ্যিস ভালো যে স্নানটা করে বেরিয়েছি, বাথরুমে থাকলে হয়তো ফোনটাই ধরতে পারতাম না। ক্রিম মাখা টাইম পাইনি, মুখ পুরো টানছে, চুল টুল আঁচড়াইনি, কিন্তু এই রোদটায় দাঁড়িয়ে না বেশ ভালো লাগছে। এসছে পার্সেল। আমার ট্রাইপডটা যেটা আমি ফেভিকুইক দিয়ে জুড়ে চালাচ্ছিলাম, সেটা আবার সোমবার দিন রাত্রিবেলা ভেঙে গেছে। আজকে সকালে, মানে অর্থাৎ কালকে তোমরা কোনো ভ্লগ পাওনি বলতে পারো। ওই একটা কারণও বটে, কারণ আমি ঠিক মন মতো স্ট্যান্ড খুঁজে পাচ্ছিলাম না ফোনটা রাখার জন্য। তো শুরুও করেছিলাম ব্লগটা, ভেবেছিলাম হয়ে যাবে জুগাড়ু স্ট্যান্ড দিয়ে, বাট হচ্ছিল না। আর একটা স্ট্যান্ড তো আমি কলকাতাতেই ফেলে এসেছি বলছিলামই। তো এখানে আরো একটা স্ট্যান্ড ছিল, কিন্তু সেটা দিয়ে হয় না ঠিকঠাক। তো ওই জন্য সেটা অর্ডার দেওয়া হয়েছিল, উনি এসে দাঁড়িয়ে রয়েছে। তো পেয়ে গেছি, নেওয়া হয়ে গেছে। এবার গিয়ে মুখে আগে ক্রিম মাখতে হবে, প্রচন্ড বেশি টানছে স্ক্রিনটা। তো গিয়ে ক্রিম মেখে পুজো টুজো দিয়ে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। এই যে আমার ট্রাইপড যেটা ছিল, আমি সেটাই অর্ডার দিয়েছি, কোনো এদিক ওদিক করিনি। এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই ব্যালকনির দরজাটা না আটকে গেল, জাস্ট খোলাই ছিল। এ দেখো আমার ট্রাইপডটা ভেঙে গেছে, যেটা বলছিলাম আর কি, মুন্ডু দিয়ে। এটা খুব বেশি দিন হয়েছে এমনটা নয়, জানি না আমার মানে আমার জন্যই হয়েছে কিনা। হয়তো ফোনটা আটকাতে গিয়ে একটু বেকায়দায় মোচড় লেগে গেছিল। এইসব জিনিস তো আর খুব বেশি হার্ডি জিনিস হবে এরকম খুব একটা হয় না, তবে ভীষণ ভালো লেগেছে আমার, ভীষণ হ্যান্ডেল করা যায়, খুব সহজ ব্যাপারটা, মানে ছোটখাটো জিনিস তো ওই জন্য। এটাকে স্ট্যান্ডও করা যায়, প্লাস এরকম ভাবে হাতে নিয়ে কথা বলা যায়। এই জন্য আমার এই ট্রাইপডটা ভীষণ বেশি পছন্দের। আমার পুরোনো ফ্ল্যাটে একটা ছিল যেটা অনেকটা লম্বা হতো, ওই ট্রাইপডটা রডের ছিল, মানে স্টিল আয়রনের ছিল। ওটাও পুরো ভালো ছিল, ওটার মুন্ডুটা প্রমি ইচ্ছে করে ভেঙেছে, মানে জোর দিয়েছিল, চাপ দিয়েছিল কিছু একটা ঘোরানোর জন্য, ব্যাস ওটা প্রমি ভেঙেছিল। এটা আমার হাতে ভেঙেছে। আর একটা রয়েছে কলকাতাতে, ওটা পুরো ভালোই রয়েছে, ওটার কিছু হয়নি এমনি। তো এই নিয়ে আমার তাহলে একটা, দুটো, চারটে, এরকমই চারটে পাঁচটা এরকমই ট্রাইপড আপাতত অব্দি কেনা হয়েছে। তবে আমি এখনো অব্দি ট্রাইপডের উপরে হিউজ খরচা করেছি, এরকমটা নয়। ওই সবই 300-500 এরকমই রেঞ্জের ছিল। এইগুলো হচ্ছে 300 টাকা করে নেয় আর কি। তো এই অব্দি। আর চলো এবার একটু বসে নি, কচুলতি কাটতে হবে। কচুলতিটা বিকেল বেলা কাটবে, এখন আপাতত একটু কাজ আছে, কাজগুলো সামলে নিই নিজে, তারপরে বিকেলের দিকে কচুলতিটা কাটবো। এখন বাজে 4:30। রোদটা যে আমার কি ভালো লাগে না, তাই মাঝে মধ্যে এখানটাতে দাঁড়িয়ে আমি কথাও বলি তোমাদের সাথে। তো চোখটা খোলা রাখা যায় না এরকম রোদটাতে। যাই হোক, এখন বাজে 4:30, নিজের কাজ বাজ সমস্তটা শেষ হয়ে গেছে। চোখ মুখ দেখো পুরো
কেমন একটা বিধ্বস্ত অবস্থা লাগছে আমার নিজের, হয়তো দেখতে লাগছে না সেরকম, বাট আমার নিজে ওরকম লাগছে। তো এবার যাবো আমি ব্যালকনিতে বসে কচুরলতিটা কেটে নিই, দেরি করবো না। এখন যদি মনে হয় না একটু রেস্ট নিয়ে নিই আমি, তাহলে ব্যাস রেস্ট হয়ে যাবে, তখন আর ইচ্ছে করবে না। তাই যাই কচুরলতিটাও কাটবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলে এসেছি, আর আমি এই ব্যালকনিটা তো বসে কাটি কেন বলো তো, আমার ভালো লাগে, তোমাদেরকে আগেও বলেছি। যাই হোক কচুরলতি কাটবো এখন। আর দেখো আমি বাইরে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রাখিনি, যাতে একটু শুকিয়ে মতো যায়, শুকিয়ে গেলে না এরকম ছালগুলো ছাড়াতে সুবিধা হয়। তো যাই হোক মানে এটা আমার মনে হয়, আমি মায়ের থেকে যেহেতু শিখেছি ব্যাপারটা, আমার মায়েরও ওটা সুবিধা হয় বলে আমারও ওটাতেই সুবিধা হয়, যে যার থেকে কাজটা শেখে আর কি। তো এই কচুরলতি কাটতে বসে একটা মনে পড়লো, সেদিনকে তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমার ইউটিউব ফ্রেন্ড বলতে পারো, মানে আন্টি হয় একটা, সেদিনকে বলেছিলাম তোমাদেরকে যে আমি ভালো গুছিয়ে সংসার করি, যেটা তার ভালো লাগে কমেন্ট করে। সেই আন্টির কথা বলছি, সেদিনকে আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি কচুরলতি কাটতে পারো, কেটে রান্না করতে পারবে? আমি বলেছিলাম হ্যাঁ। হয়তো আন্টি আমার আগের ভিডিওগুলো দেখেনি, এটাই স্বাভাবিক বিষয়, যেদিন থেকে চ্যানেল খুলেছি সেদিন থেকেই তো আমার ফ্যামিলিটা এরকম ছিল না, মানে আমাদের গোটা ফ্যামিলিটা এরকম ছিল না, কেউ কালকেও অ্যাড হচ্ছে, কেউ পরশুদিন অ্যাড হয়েছে, এরকম হতেই পারে। তো আন্টিকে বলেছিলাম হ্যাঁ। আরো একটা কথা আন্টি বলেছিল যে আমি না তোমাকে আমার মেয়েকেও দেখিয়েছি, তো সেটাও আমার ভালো লেগেছিল। হ্যাঁ, এরকমের জন্য ভালো লাগেনি যে দেখিয়ে আন্টি তুলনা করেছে বা কিছু, সেসব আমি জানি না যে আন্টি দেখিয়ে কি বলেছে আদৌ কি না কি। তো তুলনামূলক কিছু না, আমি আমার সংসারটাকে ভালো করে গুছিয়ে করতে চেয়েছি, বা সেটা আমার ইচ্ছে একটা। সবাই যে সবার কেরিয়ারটাকে অন্যভাবেই ভাববে তার তো কোনো মানে নেই। তো ওই আর কি, সবাই একদিকেই হবে তা নয়, নিশ্চয়ই অনেকের অনেক রকম গুণ থাকে, কেউ চাকরি বাকরির দিকে, কেউ পড়াশোনার দিকে, আবার অনেকেই পড়াশোনা করেছি মানেই আমি চাকরি করতেই হবে আমাকে, এরকম কোনো ব্যাপার এরকমটা একদমই নয়। মানে আমি শিক্ষিত সেটা প্রমাণ করার জন্য চাকরির দরকার হয় না, একটা বড় মনের দরকার হয়, আর একটা ভালো ব্যবহার থাকলেই বোঝা যায় তার কথাবার্তা শুনে সে কতটা মার্জিত, তার কথাবার্তা শুনেই বোঝা যায় সে কতটা শিক্ষিত। তাকে আলাদা করে তার ডিগ্রি বা তার চাকরির যে প্রসেস চলছে তার চাকরিতে সেসব আর জানানোর প্রয়োজন হয় না। তো চলো আমি এবার কেটে কুটে নিই। এটা দেখবে কাটতে টাইমই লাগে একটু, তো 5:30 বেজে গেল মোটামুটি। এই যে কেটে আমি একটু ভাপে বসিয়েছি বাটিটার মধ্যে, জাস্ট একটু গরম জল হয়ে একটু ফুটে নিক, আমি বন্ধ করে দেবো। তাহলে এমনি খুব মোটা মোটা না তো, সরু সরুই ছিল, খুব একটা মোটা ছিল না আর কি। কোমর আমার ব্যথা হয়ে গেছে, আর ব্যালকনিটাতে বসে কেন বলতো, টুক করে একটু ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে ট্রেতে তুলে ডাস্টবিনে ফেলে দিলাম, ওটা আমার সুবিধা হয় এই আর কি। তো ওই জন্য ওখানটায় বসি, হাওয়া দেয় একটু একটু ওড়ে, এরকমই হয়। এখানটাতে বসলে ব্যালকনি দরজাটা খুললে না আমাকে হাওয়াতে ওখানটায় তো উঠতে থাকে, তখন আমাকে পুরো ঘর ঝাঁটাতে হয়। তো ওই জন্য আমি ভাবি ওখানটাতেই বসি এখন। তো আজকে বাবুর টিফিন বক্স সবে পড়েছে, এগুলোকেও মাজতে হবে, আর তো সব মাঝামাঝি রয়েছে। এখন বসাবো ওর জন্য চা, এখনো আমি রেস্ট পাইনি একটুও। আমি এখানে কালকের জন্য বসালাম ডালটা সেদ্ধ, মসুর ডাল, আর এখানে ওই যে কচুরলতিটা ভাপিয়েছিলাম বিকেলবেলা ওইটাই রয়েছে চাপা দেওয়া, আর পাশে সর্ষেটাকেও বেটে রেখে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে, ব্যাস এই হচ্ছে। আর রাতের জন্য আজকে প্রমি বললো রান্না করতে হবে না, ও সামনে থেকে ওই যে দোকানটা আছে সেখান থেকে এখানে রয়েছে হচ্ছে মসুর ডালটা সেদ্ধ করতে বসালাম, আর এখানে কচুরলতিটা যে ভাপানো ছিল সেটা, আর এখানে সর্ষেটাকে বেটে রেখে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে, কারণ আজকে রাত্রে আর রান্না বান্না করতে হবে না। কারণটা নয় এটা যে এগুলো তাই জন্য করে রাখলাম, এগুলো তো করতে হতোই। আজকে প্রমি বলেছে আজকে রান্না করতে হবে না, কারণ প্রমির মনটা নাকি আজকে একটু আনন্দ আনন্দ, তাই জন্য বলে আজকে ঘরে রান্না করতে হবে না। ওই 100 টাকার বিরিয়ানি যে আমাদের দোকানটায় পাওয়া যায়, উল্টো দিকে মুঘল টেস্টে যাবে না, আজকে উল্টো দিকে যে গলি থেকে বেরোলেই দোকানটায় পাওয়া যায় সেখান থেকে নিয়ে আসবে। আর প্রমিকে কুন্তল ফোন করেছে, প্রমির বন্ধু, আমরা আগের দিন 60 টাকা কেজি কচুরলতি নিচ্ছি, ও ফোন করে বলছে আমি 30 টাকা কেজি পেয়েছি, জানি না কোথায় পেয়েছে, সম্ভবই না এটা ব্যাঙ্গালোরে। তো যাই হোক, যদি পেয়ে থাকে তো ভালো কথা, আমরা পাইনি। যাই হোক, প্রমি জিজ্ঞেস করছে কোথায় পেয়েছি, সেটা কিন্তু আর বলছে না।
দোকান থেকে খাবার কিনে এনেও আমাকে খাটতেই লাগছে। সেই এই যে বিরিয়ানি গরম বসিয়েছি এখন, আসলে একটু আগে গিয়ে নিয়ে এসে তো ক্রমেই ঠান্ডা হয়ে গেছে, তাই ও বলে একটু গরম করো। আর আমিও শীতকালে দেখবে ঠান্ডা খাবার দাবার খেতে ভালো লাগে না, আর এইসব জিনিস তো ঠান্ডা একদমই ভালো লাগে না। ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে আর নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার কমেন্ট করতেও কিন্তু ভুলো না। তো চলো আজকের মতো টাটা।